ফোন করিস, আমি রাতে জেগে বসে তোর অপেক্ষা। তুই কেন যে এমন করিস, ফোন করবো না আমি রেগে আছি বেচাই। কথা জমলে ফোন করিস, আমি তারা গুনে লিখে রাখি মেঘের গান। বল কেন এত ভুল করিস, আমি বলছি না কিছুতেই তোর কথায় তুই এত সহজে শুধরে যাবি না জানি। তাই হতেই হয় আমাকে অভিমানী। তোর ফোন না এলে ঘুম নামে না দু চোখে, তাই তখন থেকে বলেই চলেছি তোকে, রাগ কমলে ফোন করিস। কমবে না কমবে না রাগ, কমবে না কমবে না রাগ, করবো না ফোন। রাগ কমলে ফোন করিস। কমবে না কমবে না রাগ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন প্রায় গুড নাইট করার সময় হঠাৎ করে রাতে, অনেক রাতে এই ভিডিওটা করছি। তোমাদের কাছে খবর এসেছে এগ্রিমেন্ট চেঞ্জ, মানে ফ্ল্যাটের ওনারের কাছে টিং ডং টিং টং টা। যাই হোক, এইসব খবর সব বেরিয়ে যাচ্ছে, সব কিছু যেন কেমন যেন ওলট পালট হয়ে গেছে। তাড়াতাড়ি করে সমস্ত কাগজপত্র ডিল মিল সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই খবরটা আমি তোমাদেরকে তাড়াতাড়ি দিতে এলাম। যাক, আমরা জিতেছি, আমরা করব জয়, আমরা করব জয়। একদিন প্রেমিক হয়ে গেল ভাই, আমরা করব জয় একদিন। এই যে এত সুন্দর একটা সুখবর তোমাদের দিলাম, এবং তাড়াহুড়ো করে আমি তোমাদের জন্য রাতের বেলা নিয়ে চলে এলাম। কটা বাজে জানো? দেখো, এই ভিডিওটা এখন 22:44 বাজে, দেখেছো তো? 22:44 এখন ভিডিওটা করতে বসেছি। খুব ছোট্টর মধ্যে ভিডিওটা দেবো। দেখো, মিথ্যে সব দিয়ে মাছ ঢেকে বেশি দূর তুমি নিয়ে পালাতে পারবে না। কোথায় যাবে? চল দেখি, চল ধন্য কিতনা দূর যা সকতে, চল তুম। হ্যাঁ, আমরা যেভাবে এবারে দূরবীনের সাথে টিপিকে ধাওয়া করেছি, টিপি কত দূর ছুটবে। তো একটা কথা দেখো, আজকে এত কিছু হতোই না যদি টিপি শুরু থেকে মিথ্যে কথা না বলতো। আজকে আমরা প্রত্যেকটা মানুষ টিপির পাশে থেকে টিপির জন্য লড়াই করতাম, কিন্তু টিপি প্রথম দিন থেকে আজ পর্যন্ত শুধু মিথ্যে মিথ্যেতে ঘুম ভেঙেছে, মিথ্যেতে ঘুমিয়েছে। আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, এই তোমরা আমায় ডাকুনি কেন? তেলাপিয়া মাছকে রুই মাছ, মুরগির ডিমকে ঘোড়ার ডিম, মানে এই যে আবোল তাবোল আর চিচিং ফাঁকের গল্প, যেমন প্রেমিককে নিয়ে ট্রাভেল ট্যুরের ভিডিও, এই যে ফাগুনেরও মোহনা ঠিক টিক 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 টিক, ফাগুনেরও মোহনা মন মাছে নেই কুয়ার, বিহুর লগন কোন আকাশে বয়ে যায়, ফাগুনেরও মোহনায় টিক 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 টিক, ফাগুনেরও মোহনায়। এই যে আমরা এইসব কীর্তিকলাপগুলো দেখার পর থেকে আমাদের তো চোখ, এমনকি কোথায় আছো দিদিভাই, তুমি কোথায় আছো, আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেবা? বলছে আমি তো এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি নেই, এ ক্যা শুন রही हूं मैं। কারণ শ্বশুর বাড়ির থেকে শ্বশুর বরকে ডিভোর্স দেবে বলে শ্বশুর শাশুড়িকে 498 দিয়ে আবার কোন শ্বশুর বাড়ি গেছে। তারপরে দেখছি আমরা ফোকলার সাথে সংসার করছে। হ্যাঁ, আমাদের মাঝে আমার শরীর ভালো লাগে না, তাই মাঝে ভিডিও গ্যাপ। এখন ডেট বলে, বার বলে, সময় বলে। একটা টাইম এমন ছিল, কোন দিনের ভিডিও কোন দিন দিচ্ছে, কখনকার ভিডিও কখন দিচ্ছে, আজকেরটা 3 দিন পর, 3 দিন পরেরটা আবার 3 দিন পর, মানে কোন দিনের ভিডিও কে কোন ডেটে পেতো কিচ্ছুটি তোমরা জানতে না। এই এত মিথ্যে, সকালে মিথ্যে, বিকেলে মিথ্যে, দুপুরে মিথ্যে, সন্ধ্যাতে মিথ্যে। এই এত মিথ্যে বলে এখন ও কোনো কিছুই করতে পারে না, যেটাই করে সন্দেহের চোখে। আর যদিও এর ভেতরেও মিথ্যেই বলেছে। প্রথম এগ্রিমেন্টটা অন্য ছিল, এখন ধরা পড়ে এগ্রিমেন্টটা চেঞ্জ হয়েছে। আরে ও ফ্ল্যাটের ওনার, আপনার ভয় নেই, এর মতন এ নেবেই ফ্ল্যাটটা, কারণ মান সম্মান চলে যাবে এখন যদি ফ্ল্যাট থেকে মালপত্র বের করে আনে। ওই ফ্ল্যাটটা তো কিনেছে ওর নিজের, আপনিও জানেন না ওই ফ্ল্যাট আপনার নয়, এখন ওর নিজের। তাই ওই ফ্ল্যাট থেকে বেরোবে না, দরকার পড়লে আরও 2000 বাড়িয়ে নেন, দেখেন দিয়ে দেবে। তাই না টেপু? তাই না? হ্যাঁ, কি খুশি টেপুর এখন ভীষণ খুশি, কারণ আর সে চোরি তব নজরে মিলি, চোরি जब दिल मिलने लगी, चोरी में ही है मजा,
জোরে ভিডিও করতে পারছে না, পাশে আমার শুভদা ঘুরে ঘুরে করছে। এই চুরি করে বিয়ে করা, চুরি করে প্রেম করা, চুরির ফল ছিঁড়ে খাওয়া, চুরি করে বাড়ির খাবার খাওয়া, চুরি মেয়েই হ্যাঁ মজা। এই যে এতদিন চুরি করে শ্বশুরবাড়ি যে মানে ওই ঘনা কোন ঘরে আছে, অন্ধকার ঘরে যেত চুরি করে। এখন যাক একটা ফ্ল্যাট নিয়েছিল, ফ্ল্যাট নিয়েছিল, যেখানটা নিশ্চিন্ত মনে ভেবেছে ফোকলার সাথে টোকলাগিরি করবে, কিন্তু সেটাও ধরা পড়ে গেছে। তাই আর মজা এলো না। তাই ও ভেবে রেখেছিল ও চালাক আর আমরা সবাই বোকা, আমরা এমন করে খমচে ধরেছি, ছেলেমাকে দেবেছি। এবার মালিকেরও তো কাছে টনক নড়ে যাবে, তাই তো ভোটার কার্ড, আধার কার্ড, বিয়ের লোক সবই তো উল্টো পাল্টা। তাই এখন বাপের নামে হয়ে যাচ্ছে একেবারে पापा कहते हैं बड़ा ব্লগার বানেগা, টিপি। তাই পাপার নামেই এখন ফ্ল্যাট বুকিং হয়ে গেল, পাপার নামেই এগ্রিমেন্ট হবে, পাপাই এখন যাত্রা একটা লিগাল পথে এলো। দেখেছো তো আমাদের আন্দোলন কখনো বেকার যায় না আমাদের। তারপরে এই সেবক দাদা তো নাকি গ্যারেন্টার ছিল, যেটা আমার কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট লিখেছে যে সীমাদি হয়তো ওর ডকুমেন্টস দিয়েছে আর সেবক দাদা গ্যারেন্টার হয়েছিল। তো বলি সেবক দাদা, আপনি এইরকম নির্লজ্জ বেহায়াপানার কাজ করছেন, আপনার লজ্জা শরম নেই? হ্যাঁ, লজ্জা শরম নেই? একটা নিরীহ পরিবারকে ফাঁসিয়ে সেখানে এখনও সুবিচার হয়নি, সেখানটা একটা কোনো আইনি পদক্ষেপ কমপ্লিট হয়নি, আপনি ওকে আর একটা ক্রাইম করার জন্য এগিয়ে দিচ্ছেন। আপনাদের কি নির্লজ্জতার সবসীমা পার করে ফেলছেন? একটু লজ্জা করেন, একটু বোঝান যে এত উদ্ধত ভালো না, এত হুটোপাটা ভালো না। আর তো 1-1.5 মাস আছে, এক জায়গায় বসে ডিভোর্স দাও, খাতা কলম বন্ধ করো, করে তুমি তোমার রাস্তায় এর রাস্তায় বেরিয়ে যাও। যখন তোমাদের এতই চুপড়ি কাবাডি খানামাছি ভৌ এই যে এত হুটোপাটা, তাহলে সেই জায়গায় আমি বলবো সেবক দাদার উচিত দুটো পরিবারকে এক জায়গায় বসিয়ে তাড়াতাড়ি করে সই করে একে এর মতো মুক্তি দিতে, ওকে ওর মতো মুক্তি দিতে। তারপরও যেখানে খুশি যাক, যার সাথে খুশি থাকো, আমাদের আর মাথা ব্যথা থাকবে না। তখন শুধু ভিডিও করব, কিন্তু কোনো মাথা ব্যথা থাকবে না, ওরও থাকবে না। ও ডাঁটছে ফোকলাকে নিয়ে, আমার ফোকলা আছে, কে কি বলবি রে, আয় বেরিয়ে আয়, আমার ফোকলার সাথে আমি যাবো না তো কে যাবে, তুই? ও বলতে পারবে। আপনারা এগুলো না করে এগুলো কি করছেন? ছি। আপনি সমাজের একটা সমাজ বিরোধী কাজ, আইন বিরোধী কাজ, যার ডিভোর্স মানে কোর্টে পেপার জমা দেওয়া আছে তাকে তার প্রেমিকের সাথে থাকার জন্য ফ্ল্যাট বুকিং করতে সাহায্য করছেন, আপনি আপনার ডকুমেন্টস দিয়ে। ছি। দেখো সেবক ওই বকের কাজ করা, দেখো মানে বকটাও মানে এমনই বকা, এমনই বকাটে বক, কিছু জানে না কাজের কাজ। কারণ এ তো বলেছিল না, আমি না দেবো ডিভোর্স, না রাখবো প্রেমিক, কিন্তু ফ্ল্যাটে থাকবে প্রেমিকের সাথে, নাম করবে বকের। ছি, এইসব ফ্যামিলি, এরা ফ্যামিলি, এদের তো নির্লজ্জতা। তোমরা কি শুনতে পাচ্ছ আমার সব কথা? এরা ফ্যামিলির মধ্যে পড়ে? আমার মনে হয় না এরা কোনো ফ্যামিলির মধ্যে পড়ে। এরা নোংরা ওইখানকার জায়গার মানুষ হয়, এরা নোংরা জায়গার মানুষদের অনেক সম্মান বেশি, ওরা সম্পর্কের বিশাল দাম দেয়। নোংরা পরিবেশের থেকেও এরা আরও কি, এরা বলে না ঘোমটার নিচে খ্যামটা নাচন, একদম। আবার তোমরা বোরখা শুনো না, ঘোমটার নিচে খ্যামটা নাচন, বুঝেছো? নাহলে আবার এখন ওই কানি, ওই মাথা মোটা, আবার ওই হচ্ছে হাইড্রেন খালপাড়ার, সে আবার শুনবে বোরখার নিচে নাকি কি শুনে ফেলবে, ঘোমটার নিচে খ্যামটা নাচন, বুঝলে? এরা উপরে দেখায়। আমাদের ফ্যামিলির শিক্ষা দীক্ষা অন্যরকম, আমরা টিভি কিনে লোকেরা বলে গিফট পেয়েছি, এটা হচ্ছে আমাদের পরিবারের শিক্ষা। আর আমি যখন বলি ভিডিওতে, তারা যদি খোঁজ করে এনে তারা যদি সত্যিটা বলে দেয় যে টিভিটা গিফট পায়নি, কিনেছে, তাহলে তাদের মা বাবার শিক্ষা ভালো না, এটাই হলো ওর শিক্ষা।
বুঝলে, বাড়ির থেকে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছে, ব্যাগে জামা কাপড় সব গুছিয়ে নিয়ে, টাকা পয়সা ধন সম্পদ সব। আর লোককে বলছে মানে লাথি মেরে ওকে এক কাপড়ে বের করে দিয়েছে। এইটা হচ্ছে ওর বাবা মার শিক্ষা। আর আমাদের বাবা মার শিক্ষা হচ্ছে নিরীহকে শাস্তি দিও না, অপরাধীকে ধরে সাজা দাও। 10টা অপরাধী ছাড়া পেলেও একটা যেন নিরপরাধী সাজা না পায়, বুঝেছ? আমাদের এটা এই অসভ্য এই ইতর পরিবারটা কাজই হচ্ছে শুধু নিরীহ মানুষকে ফাঁসানো, বুঝেছ? আজকে বলা যায় না, ঠাকুর না করুক ওইখানটায় ওই ফ্ল্যাটেই যদি কিছু একটা হয়ে যায়, ওই ফ্ল্যাটেরা মাল ঠাল খেয়ে পড়ে থাকবে, সেইখানটায় নিয়ে যাবে নাকি আমাদের সোনা বাবাকে মানুষ করতে। ভাবতে পারছো যে যে মানে মানে কী বলে, কুলোটার মুখ থেকে ভালো সত্যি কথা বেরোয় না, সত্যি বলতে পারেই না, যে সত্যি বলতে শেখেনি সে নিয়ে যাবে আমাদের সোনা বাবাকে, নিয়ে গিয়ে মানুষ করবে। হে ভগবান, হে ঈশ্বর, কোথায় আছো তুমি? আমাকে ওপরে তুলে নিয়ে যাও। এর কাছে যদি বাচ্চাটা যায়, বাচ্চাটা কি হবে? আগে পরে বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে? এইটা এই বগদাদা চিন্তা করলো না? আপনি চিন্তা করছেন না যে আপনি যে এদেরকে কথা দিচ্ছেন এই ছোট্ট দুধের ফুলটা যদি ওর কাছে যায়, ওর ভবিষ্যৎটা কী হবে? আপনি কেমন মানুষ? এই বক হচ্ছে একটা মারাত্মক লেভেলে। আপনি কেমন মানুষ যে এটা ডিভোর্স হয়নি তাকে কি করে ফ্ল্যাট কিনতে আপনি গ্যারেন্টার হচ্ছেন? ছি ছি ছি, লজ্জা থাকার দরকার আপনার, লজ্জা। এটাকে বলে চরমতম লজ্জা। আমরা সব ধরে ফেলেছি, তাই রাতারাতি এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এখন এগ্রিমেন্ট হচ্ছে অন্যের নামে, 8,000 টাকা ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে সেটা বলছে নিজের ফ্ল্যাট। তাহলে এরা দিনকে রাত, রাতকে দুপুর, আর বিকেল মানে সন্ধ্যেকে ভোর কিভাবে করে বুঝেছো? সন্ধেবেলাটাকে ভোরবেলা, রাত দুটোই ফুল গাছে হাত দিয়ে, আবার বলছে হাত দিয়ে দিয়ে ফুলের কড়ি মড়ি দেখিয়ে ধরতে নেই। এইগুলোই ওর শিক্ষা দিয়েছে ওর মা বাবা। এটাই হচ্ছে, এই শিক্ষায় শিক্ষিত হয়েছে। হ্যাঁ, 3টে অ্যাঙ্গেল থেকে টাটা, ঠাঠা, ঠুঠু, ঠিঠি। ও যখন ওর ফ্যামিলির ক্যামেরায় আসে তখন কিন্তু কতটা অস্বস্তি বোধ থাকে, আর তার ভিতরে ওর কত গরম থাকে, অহংকার থাকে। দেখো, যখন ওর ওর হচ্ছে ওই মাদার ইন্ডিয়া আর ফাদার চায়না গেটের কাছে ক্যামেরায় যখন যায়, তখন মনে হবে যেন কত দামি এক পার্সেন্ট, কত দাম, কত ইয়ে। কারণ ওই যে ওকে একটুখানি দেখালে ওদের চ্যানেলগুলো দুটোতে ভিউজ হবে। তা মাদার ইন্ডিয়ার চায়না গেট সত্যি, এদের মানে এরাও যে কোন কীট পতঙ্গ থেকে বেরিয়েছে। আমাদের চায়না গেটের তো ফাটা বাসন দেখেছি আমরা, আরে সেই নাচ ফাগুনের মোহনায়। এই চায়না গেটের মা যদি ওই ইয়েতে যায়, ফ্ল্যাটে থাকে, ল্যাংচা মানে সত্যিকারের ল্যাংচার মাম্মি যদি ফ্ল্যাটে যায়, ফ্ল্যাটে থাকে, ইস ও বুড়িও মাল খাবে, মাল খেয়ে সেই নাচবে, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। আরে ফোকলার ঠাম্মি নাচছে, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। একদম কি নাচানাচি কুদাকুদি করবে, এই বুড়ি তো থামবে না। 3-4 তলায় যদি ফ্ল্যাট হয়, নিচের অবজেকশন যাবেই পাবে ওরা অবজেকশন। কারণ যে কোনো প্রকারে এই বুড়ি যদি গান একবার বাজে, তাহলে এই বুড়িকে কখনোই থামিয়ে রাখা যায় না। বুড়ি কোনো না কোনো মতে নৃত্য করে উঠবেই, নৃত্য করবেই। আর তখনই ওপরে ফ্ল্যাটের লোক, নিচের ফ্ল্যাটের লোক ওপরে গিয়ে বলবে, নাচন কদন বন্ধ করো। যাই হোক, আমরা জিতেছি, আমরা পেরেছি, আমরা করব জয়। তা আমরা জয় করতে পেরেছি। আমরা তোমাদের কাছে সঠিক ইনফরমেশন এনে দিয়েছি। 8,000 টাকার ফ্ল্যাট নিয়েছে। আর টেপির মা মিথ্যা কথা বলেছে, তাও আবার নিজের কথা সত্যিবাদী। তবে এখন ফ্ল্যাটটা নিজের নামে হলো না। ও ভেবেছিল বাবা মার কাছ থেকে আর সাহায্য না নিয়ে নিজের নামে নেবে, তা নিতে হলো না। এখন পাপা কেতে হে বারা, মানে ওই চায়না গেটের নামে এখন নিচ্ছে। চায়না গেটের ওনার হবে চায়না গেট, মাসে মাসে দিয়ে দেবে টাকা পয়সা। আর চায়না গেটকেও তো ভিডিও করতে হবে মেয়েকে নিয়ে, তাই না? চায়না গেট তোমরাও তো ইনকাম করতে
চাও, এদিকে মাদার ইন্ডিয়াও ইনকাম করবে, ওইদিকে তুমিও করবা। তাড়াতাড়ি এক কাজ করো, ফোকলাকে আর টেপিকে আর টেপির স্বামীকে বসিয়ে ডিভোর্সটা করিয়ে দাও, করিয়ে টেপিকে বলো বিন্দাস ফাটাফাটি প্রেম করতে। আমরাও চোখ ফাটিয়ে দেখতে চাই কীরকমভাবে ওরা প্রেম করতে পারে, কীরকম করে ওরা বডি নাচাতে পারে, কীরকম অ্যাঙ্গেলে টেপি আর ফোকলার সেই নাক টেকিয়ে রোমান্টিক রিলস দিতে পারে। আমরাও তো দেখতে চাই, তাই না? তোমরা চাও কিনা বলো, তোমরা কমেন্ট বক্সে লিখো। তোমরাও দেখতে চাও কিনা যে টেপি আর ট্যাপা সেই রোমান্টিক ভরা রিলস? তবে চাই বলো, এর ভেতরে ভুল করো, আমাদের খুকু বাবাকে আনার চেষ্টা করো না। তোমার টেপি সুন্দরী নিজেই এখনও বড় হয়নি, সেই এখনও কচি খুকি আছে। তাই কচি খুকি এই ফোকলার সাথে প্রেম করুক, চুটিয়ে আমরা এনজয় করব, আনন্দ করব, দেখব এবং উৎসাহ দেব। আরও বাকি পরিবারের যাদের বৌমা আছে তাদেরকে মানে উৎসাহ দেবো যে প্রেম করো পালিয়ে যাও, শ্বশুরবাড়ি থেকে না বেরোতে পারলে 498 কেস দিয়ে দাও। মানে যারা এর ভিডিও ভালোবাসবে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। তোমার বাড়ি কি ছেলে আছে? তাহলে তোমার ছেলের বউ প্রেম করবে পালিয়ে যাবে, তোমরা 498 কেস খাবা আর জেলের হাওয়া। তাই এই সন্দীপদের দেখে শিখে নাও, জেলের হাওয়া খাওয়ার মানে 498 কেস হলে কী পদক্ষেপ নেবা। আর টেপির কাছে শিখে নাও যে বউ হয়ে বাড়িতে বৌমা আসার পর কী করে তোমাদের 498 কেস দিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে। এই দুজনের কাছে দুরকম শিক্ষা নিতে পারবে, একটা কি করে 498 কেস থেকে বাঁচবে, আর একটা কি করে তোমার বৌমা তোমাকে 498 কেস দেবে। তো চলো, তোমাদেরকে সুন্দরভাবে সব বুঝিয়ে দিলাম। আমাদের লড়াই রং নিয়েছে। আর এই যে সত্যিকারের বলতে এই বক একটা অকম্মা, নাহলে এইরকমভাবে সে কী বিশ্রী দেখতে লোকটা, বাবা আমার তো মনে করলেই কেমন যেন করছে, শরীরের ভেতর কেমন যেন একটা অস্বস্তি করছে, এমন জঘন্য দেখতে, ছি সে বক, ছি। এরা নাকি এই মেয়েটার গ্যারেন্টার হয়েছে, ছি ইনি নাকি আনতে চাইছে ওই সোনাটাকে, জানার পরেও যে এর মা এই এক প্রেমিকের হাত ধরে লটর পটর করছে এবং প্রেমিককে নিয়ে সবসময় সব জায়গায় যায়, ঘুরে ওঠে বসে খায়, হাগে পাদে ছড়ছে সব জায়গায়। আর কি জঘন্য দেখতে বয়ফ্রেন্ডকে, তার জন্য আপনি এরকম করে একটা ছোট্ট নিরীহ দুধের শিশুকে নিয়ে গিয়ে ওই খারাপ জীবনে ফেলতে চাইছেন। আপনার ভেতরে মনুষ্যত্ব আছে, আপনি মানুষ, ছি নরকে যাবে, নরক, ভগবান পাপ দেবে ওপর থেকে। এতটুকু রাখলাম ভিডিওটা। গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তবে তোমাদের কাছে আরও অনেক কিছু আসবে, অনেক নিত্য নতুন তথ্য তোমাদের কাছে আসবে, বাহির হতে থাকবে। ফোকলাকে সাবধানে নিয়ে ঢুকিস ট্যাপা, তোকে এইটুকু ইনফরমেশন দিচ্ছি। ফোকলাকে একটা বোরখা পরিয়ে নিবি, বোরখা পরিয়ে ঢুকাবে, বোরখা পরিয়ে বের করবি, না হলে কখন কোথায় ছবি হয়ে পোস্টার হয়ে টাঙিয়ে যাবে। চলো টাটা, বাই। তবে বুদ্ধিমানের কাজ হতো এই ফ্ল্যাটটা যদি টেপি ছেড়ে দিত, আমার মনে হয়। তোদের তো সব খবর বাইরে আসবে, নিশ্চিন্তে থাকিস। আর আমরা তোকে ঘুরে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে চেটে খেতেই থাকবো যতদিন ওই ফ্ল্যাটে থাকবি। তার মানে আমাদেরও 1 বছরের কন্টেন্ট পাকা হয়ে গেল। 1 বছর ধরে আমরা কন্টেন্ট করবো, হিপ ভোর